What's up guys, this is Solomon of I Love Travel. Welcome to world's largest man-made flower garden. It's in Dubai Miracle Garden. এটা দুবাইতে অবস্থিত আর এটার মধ্যে 150 মিলিয়ন ফ্লাওয়ার্স, তার মানে হচ্ছে 15 কোটি ফ্লাওয়ার। আনবিলিভেবল, এটাকে বিশ্বাস করা যায় একটা ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে 15 কোটি ফ্লাওয়ার্স আছে, তাও 120 প্রজাতির ফ্লাওয়ার। এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, বাট এখানে আপনারা যা দেখতেছেন এগুলা কিছুই না, ভিতরে গেলে সারপ্রাইজ হয়ে যাবেন। মানে এত সুন্দর করে তারা ক্রিয়েট করেছে, গাছের মাধ্যমে তারা কত রকমের প্রাণী যে তৈরি করেছে এটা আপনারা যদি ভিতরে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে শুধু ফুলের সংখ্যা হচ্ছে 150 মিলিয়ন, বাট বাকি যে গাছপালা আছে সেগুলো মিলিয়ে হচ্ছে 250 মিলিয়ন। টোটালি এই মানুষের তৈরি এই বাগানটার ভিতরে 250 প্রজাতি, তার মানে 25 কোটি গাছপালা এবং কি ফুল রয়েছে এটার ভিতরে। এখন আমি এই এন্ট্রান্স দিয়ে ভিতরে ঢুকবো, তার আগে আমাকে টিকিট নিতে হবে। সো টিকিট প্রাইসটা কত ডেফিনেটলি আপনাদেরকে জানাচ্ছি। এই যে এগুলাই হচ্ছে টিকিট কাউন্টার, এই পাশটা দিয়ে দেখেন আনবিলিভেবল। অ্যাকচুয়ালি সূর্যটা ওই যে হাই বলতেছে, সূর্যটা অপোজিটে চলে গেছে তো যার কারণে ওই যে সূর্য, যার কারণে এই জায়গাটা একটু ডার্ক দেখা যাচ্ছে, বাট এই জায়গাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ইউএইর ন্যাশনাল ফ্ল্যাগ। এই হচ্ছে টিকিটের প্রাইস। যারা এখানকার রেসিডেন্ট তাদের হচ্ছে অ্যাডাল্ট 70 দিরহাম আর বাচ্চাদের জন্য হচ্ছে 50 দিরহাম, আর যারা 3 বছরের নিচে বাচ্চা যদি থাকে তাদের ফ্রি। টিকিট নিয়ে নিলাম, টিকিটের প্রাইস হচ্ছে 70 দিরহাম, বাট ভ্যাট সহ 73.50। এই যে টিকিট, আপনি যদি ইউ রেসিডেন্ট হন তাহলে ডেফিনেটলি আপনাকে ইমেরেট সাইডটা দেখাতে হবে, তাহলে আপনি 73.50 তে পেয়ে যাবেন। যদি আপনি টুরিস্ট হয়ে থাকেন তাহলে আপনাকে হয়তো পাসপোর্ট দেখানো লাগতে পারে অথবা নাও লাগতে পারে, বাট সেই ক্ষেত্রে আপনাকে 105 দিরহাম আপনাকে পে করতে হবে টুরিস্টের ক্ষেত্রে। যারা হচ্ছে অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে হচ্ছে 80 দিরহাম, তার সাথে থাকবে ভ্যাট। গাইস বলেছিলাম না কত রকম প্রাণীর শেপ বানিয়ে রেখেছে এই গাছপালা দিয়ে বা ফুল দিয়ে। এই যে পেছনে একটা দেখেন ডেমো, গোড়ার মাথার শেপ বানিয়েছে হচ্ছে গাছ দিয়ে, আরো অনেক কিছু আছে। এখন আমি ভিতরে ঢুকবো। এই যে এটাই হচ্ছে গেট, এখানে আমি এই ইয়েটা স্ক্যান করব, স্ক্যান করার পরে কিউআর কোড যেটা আছে তারপরে এখান থেকে ঢুকে পড়বো। এই যে দেখেন, এই যে খুলে গেছে। ভিতরে ঢুকে একেবারে ক্লোজ এসে পড়েছি। এই যে দেখেন গোড়ার মাথা, আনবিলিভেবল, কিভাবে সম্ভব। আরো অনেক কিছু আছে, সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার পেছনে দেখেন হার্ট শেপে এখানে একটা অনেক সুন্দর একটা ওয়াল তৈরি করেছে হার্ট শেপে, ভেরি নাইস। হার্ট শেপের অনেক কিছু আছে, এখনো তো শুরুই হয় নাই। সামনের দিকে যত যাবো তত হার্ট শেপের অনেক কিছু দেখতে পাবো। এই যে আমার পেছনে দেখেন এই জায়গাটা, এই যে এখানে ডল বানিয়েছে, ডল ঘুরতেছে, এগুলো ফ্লাওয়ারের বানানো, আর উপরটা তো মূর্তির মতো এরকম বানানো। ডেফিনেটলি এটা তো আর ফ্লাওয়ার দিয়ে হয় না, চেহারা বা বডি শেপ তো আর বানানো যায় না। এই যে পেছনে দেখেন এখানে অনেকগুলা ঘরের মতো আছে, আপনাদেরকে আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন, এই যে ওইগুলা হচ্ছে ডিজনিল্যান্ডের শেপে বানানো, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডে। কত রকমের ক্রিয়েটিভিটি এই গার্ডেনটার ভিতরে আসলে দেখা যায়। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকটাতে অনেক কিছু, এই যে শুধু ফ্লাওয়ার গার্ডেন, শুধু ফুলের গাছ, শুধুমাত্র ফুলের গাছ। ফুলের গাছগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য ধরনের বিভিন্ন গাছপালাও এখানে রয়েছে। আপনারা এই যে দেখেন, ও মাই গড। অনেক ইউটিউবার বলে দুবাই নাকি অনেক কিছুই হচ্ছে ফেক। সো আসলে ফেক হবে না কি হবে? দুবাই ছিল হচ্ছে ডেজার্টের একটা দেশ, আর ওইখান থেকে তারা বুরুজ খলিফা, বুরুজ আল আরব, মিরাকেল গার্ডেন, গ্লোবাল ভিলেজ, বিশ্বের সর্ববৃহৎ ম্যানমেড আইল্যান্ড তারা বানিয়েছে। সো তারা আর কি করবে? তাদের কাছে নাই ন্যাচারাল, কি করবে তারা? যা বানিয়েছে তারা নিজেদের উদ্যোগে বানিয়েছে, নিজেদের টাকায় বানিয়েছে, নিজেদের পরিশ্রমে বানিয়েছে। ইউই তো বলছেও না যে আমাদের এখানে এটা ন্যাচারাল ওইটা ন্যাচারাল। তাদের এখানে একটাই ন্যাচারাল জিনিস আছে, সেটা হচ্ছে ডেজার্ট, যেটাকে বলে বাংলায় মরুভূমি। আর বাকি সবই হচ্ছে তাদের নিজেরা বানানো। এটাকে আর্টিফিশিয়াল বলেন, আপনারা ফেক বলেন, ইটস আপ টু ইউ। বাট তারা বলেই যে এটা ম্যানমেড বা আর্টিফিশিয়াল। এখানে তারা নিজেরা বলে না, কোনো সময় মেনশন করে না যে দুবাইতে যা আছে সব ন্যাচারাল। এখানে হাত দিয়ে হার্ট শেপ বানানো, এটাতেও মানুষজন ছবি তুলতেছে। আর আজকে হচ্ছে রবিবার, মানে নর্মালি স্যাটারডে সানডে এখানে হলিডে থাকে, তো তবে সানডেতে সবার থাকে, স্যাটারডেতে সবার থাকে না। যারা হচ্ছে অফিসিয়ালি জব করে তাদের স্যাটারডে সানডেতে থাকে আর কি। সো সানডেতে এই জন্য লোকজন একটু বেশি হয়। এতক্ষণ ছিলাম উপরের অংশটাতে, এই জায়গাটাতে। এখন যাবো নিচের দিকটাতে, এই দিকটাতে হচ্ছে ডলগুলা যে ঘুরতেছে। সামনে হচ্ছে আলাদিনের চেরাগের দত্ত। সো এই দিকটাতে দেখি, অ্যাকচুয়ালি এগুলাই মনে হচ্ছে সানফ্লাওয়ার, যেগুলো হচ্ছে সূর্যমুখী ফুল, এই ফুলের গাছ। আর নিচে হচ্ছে এগুলাকে সাজানোর জন্য বিভিন্ন ঘাস জাতীয় টাইপের এক ধরনের গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন, ও এখানে বসার স্পেসও আছে। ওয়াও, ভেরি নাইস, জাস্ট হ্যাভ এ লুক। OMG। আর এখানে নাইটের ভিউটা মনে হয় আরেকটু ডিফারেন্স হয়। আর এখানে কনসার্ট টাইপের একটা স্টেজ বানানো আছে, যেখানে মিউজিক চলতেছে। ও সি, ও মাই গড।
ওই পাশটাতে তো আরো অনেক কিছু আছে, এখানে অনেক বিশাল এরিয়া কিন্তু এই জায়গাটা। মিরাকেল গার্ডেনের টোটাল এরিয়া হচ্ছে 72,000 স্কোয়ার মিটার, যা হচ্ছে 7,80,000 স্কোয়ার ফিট। এই জায়গাটাতে একটা পানির ঝর্ণার মতো আছে, এই যে দেখেন। আর এই মিরাকেল গার্ডেনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, মানে ওপেনিং হয়েছিল হচ্ছে 2013 সালে। আর এটা 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। ডেফিনেটলি গরমের সময় এটা বন্ধ থাকে, শীতের সময় এটা খোলা থাকে। কারণ হচ্ছে গরমের সময় যে টেম্পারেচার, ও মাই গড, 50 ডিগ্রির উপরে থাকে। সো কে আসবে এইসব ইয়েতে? আর অবশ্যই এই ফ্লাওয়ার্স গুলো বেঁচে থাকবে না। প্রতি বছরে এই গার্ডেনটাকে নতুন রূপে সাজানো হয়। যখন এই গার্ডেনটা 2013 সালে শুরু করেছিল, তখন ছিল হচ্ছে 50 মিলিয়নের মতো ফ্লাওয়ার্স নিয়ে শুরু করেছিল, হচ্ছে 250 মিলিয়ন, তার মানে 25 কোটি গাছপালা এবং কি ফুল সহ মিলিয়ে সবকিছু। কোথায় 50 মিলিয়ন থেকে শুরু করেছিল, আর এখন 150 মিলিয়ন ফ্লাওয়ার। নর্মালি একটা গার্ডেন করে এটাকে পরিচর্যা করা যে এত কঠিন, যারা গার্ডেন করেছে বা পরিচর্যা নিয়ে ব্যস্ত আছে তারা হয়তো বলতে পারবে। এটাকে পরিচর্যা করে সতেজ রাখা, প্রতি বছরে এটা আরো বৃদ্ধি করা কতটুকু চ্যালেঞ্জিং ব্যাপার, দুবাই গভর্নমেন্ট অথবা যারা এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারাই বলতে পারবে। মাই গড, এত সহজ না কিন্তু। টিকেটের প্রাইস 73.5 নিয়েছে। আমি মনে করি যে যা দেখতেছি এত ফ্যান্সি, এত গর্জিয়াস, এই হিসাবে টিকেটের প্রাইস অনেক কম হয়েছে। আরো বেশি দরকার ছিল করার, বাট তারপরও মানুষ একটু হেজিটেশন ফিল করবে যে না এত দাম দিয়ে যাবো না, বাট ভিতরে আসলেই না বোঝা যায় যে আসলে কতটা গর্জিয়াস। মাই গড, এই যে দেখেন কিডসদের জন্য কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এগুলোর মধ্যে বসে তারপরে তারা এই পুরোটা ঘুরতে পারবে। আমি অ্যাকচুয়ালি 2013 সালে শুরু হয়েছিল, বাট আমি এটাতে ফার্স্ট টাইম এসেছিলাম হচ্ছে 2019-এর প্রথম দিক দিয়ে। বাট ওই সময় এরকম ফুড কোর্ট টাইপের কিছু ছিল না, অনেক কিছু পরিবর্তন এনেছে। সামনের দিকে যখন আপনাদেরকে দেখাবো তখন আরো আপনারা চমকে যাবেন। আসলে এতটা সুন্দর যে টয় ট্রেনটা আপনাদেরকে দেখালাম, যে বাচ্চারা এখানে বসে ঘুরতে পারবে, এটা কিন্তু ফ্রি না, 35 দিরহাম এটার জন্য চার্জ করে। এই যে এখানে লেখা আছে যে 35 দিরহাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিরাকেল গালফ, এটা গালফ কোর্সের মতো এরকম। বলেছিলাম না হার্ট শেপে আরো অনেক কিছু আছে দেখার। এই যে দেখেন এদিক দিয়ে ভিতরে ঢোকার একটা রাস্তা, মাঝখানে ওই যে উপর পর্যন্ত যাওয়া যায়, ওই যে ওই জায়গাটা পর্যন্ত। তো এদিকটা দিয়ে ঢুকবেন। এই যে হার্ট শেপের যতগুলা গেট আছে এগুলা অনেকগুলা, এখানে সামনে আপনারা আরো অনেক দেখতে পাবেন। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত, সে লাস্ট পর্যন্ত এটা। তারপরে এত সুন্দর করে বানিয়েছে, এত ক্রিয়েটিভ, এত ফ্যান্সি লাগে দেখতে। এই জায়গাটা দেখতে আরো অনেক অনেক ফ্যান্সি লাগতেছে, কারণ হচ্ছে দেখেন এই যে গড়গুলা যে ফ্লাওয়ার্সের বানানো, এগুলা অ্যাকচুয়ালি জাপানি স্টাইলের গড়ের মতো, ওয়েস্টার্ন অথবা জাপানিজ অ্যাকচুয়ালি, বা কোরিয়ানরাও এরকম ধরনের, বা চাইনিজরাও এরকম ধরনের গড় বানিয়ে গ্রামের মধ্যে বিশেষ করে থাকে ছোট ছোট গড়। ওয়াও, এই জায়গাটাকে শুধু গার্ডেন বললে ভুল হবে, এটাকে বলতে হবে যে ফ্লাওয়ার্সের রাজ্য। ও মাই গড, মানে যেদিকে যাবেন এদিকে হচ্ছে ফ্লাওয়ার্স, যেদিকে যাবেন। এই যে আরেকটা আমার পেছনে আশ্চর্য জিনিস দেখেন, এই যে টেডি বিয়ার, গাছগাছালি এবং কি ফুল দিয়ে বানানো এই টেডি বিয়ার। এটা ব্যতীত আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি। এই যে এগুলা কি, এগুলা হচ্ছে পেঙ্গুইন। এগুলো বানানো হচ্ছে গাছ দিয়ে, বিভিন্ন গাছ টাইপের গাছ দিয়ে। যে দেখেন নিচের অংশটা আর উপরের, এই যে এদিকেও আছে। আরেকটা ভয়ঙ্কর এবং কি আশ্চর্য দুটেই, এই যে দেখেন মানুষের হাত, আঙ্গুল। এই যে এগুলা হচ্ছে আঙ্গুল, আর এখানে হচ্ছে হাত। হাতের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা এবং কি ফ্লাওয়ার। গাইজ, আপনারা হয়তো জানেন যে ইমিরেটস এয়ারলাইন্স, যেটা হচ্ছে ইউই দুবাই গভর্নমেন্টের টপ 5 যে এয়ারলাইন্স গুলো আছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে কিন্তু ইমিরেটস, তাদের সার্ভিস এবং কি তাদের অনেক ফেসিলিটিস এর জন্য। এই যে আপনারা দেখেন, এই হচ্ছে সেই ইমিরেটস এয়ারলাইন্স। এটাও হচ্ছে ফুল দিয়ে বানানো। আনবিলিভেবল, বিশ্বাস করা যায় যে ইমিরেটস এয়ারলাইন্স শুরু হয়েছিল 1980 সালের পরে। এক্স্যাক্টলি সালটা আমার মনে নাই, তাও তারা পাকিস্তান থেকে 1-2টা ফ্লাইট ভাড়া করে তারপরে তাদের এয়ারলাইন্স শুরু করেছিল। ভাড়া করে এয়ারলাইন্স শুরু করেছিল 1980 সালের পরে। ইমিরেটস ফ্লাইটের যে আশেপাশের এরিয়াটা, এই যে দেখেন কি সুন্দর করে, কত কালারফুল ফ্লাওয়ার্স। এগুলো সব হচ্ছে গাঁদা ফুল, এগুলো হচ্ছে হলুদ গাঁদা, তারপরে হচ্ছে অরেঞ্জ গাঁদা, তারপরে ওইখানে হচ্ছে রেড গাঁদা, তারপরে পিঙ্ক গাঁদা। এগুলো সবই হচ্ছে গাঁদা ফুল। আর ওই পাশটা হচ্ছে আপনার সূর্যমুখী, সানফ্লাওয়ার। এখানে 3 ধরনের ফুলই অ্যাকচুয়ালি বেশি দেখা যাচ্ছে। এই যে টয়েস ট্রেনটা যে চলতেছে দেখেন, এমনিতে 35 দিরহাম তো আর চার্জ করে না, নামে টয়েস ট্রেন। দেখেন বড়রাও এটার মধ্যে, যে এই রাইডটা কিন্তু বড়রাও নিতেছে, আপনি চাইলেও নিতে পারবেন। এই যে এই জায়গাটাতে আরেকটা আছে হার্ট শেপ, মানে কতগুলা যে আছে আনবিলিভেবল, সবগুলা দেখানোও অসম্ভব, কারণ ভিডিও আবার লং হয়ে যাবে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এগুলো আমি দেখাচ্ছি। উপরে উঠে তারপরে গার্ডেনটা উপর থেকে এক্সপ্লোর করা যাবে। আর এই জায়গাটাতে দেখেন, এই যে কালারফুল ছাতা দিয়ে এই জায়গাটাকে আরো একটু গর্জিয়াস করে তুলেছে, কি সুন্দর লাগছে। এই যে ঝুলিয়ে রেখেছে একটা জারের মধ্যে,
এই যে দেখেন এরকম জারের মধ্যে সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। এখানে কি সুন্দর একটা ফ্লাওয়ারের গড়ি, মানে ফ্লাওয়ার চতুর্পাশে, মাঝখানে হচ্ছে গড়ির কাটা, সাইডগুলোতে হচ্ছে আপনার টাইমিং এর সংখ্যাগুলা। ওয়াও, এই যে এখানে ময়ূর, এই যে এখানে ময়ূর, ফ্লাওয়ার দিয়ে ময়ূরও বানিয়েছে। ওয়াও, হোয়াট এ বিউটি। একেবারে উপরে চলে আসছি, এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে। এই যে বসার স্পেস আছে, চেয়ার্স টেবিল সব কিছু দেওয়া আছে। আপনি যা খেতে চান এখান থেকে খেতে পারবেন, একটু কস্টলি হবে। এই যে দেখেন উপর থেকে ভিউটা, ও মাই গড। এই যে এখন দেখা যাচ্ছে ইমিরেটসের পুরো ফ্লাইটটা উপর থেকে, কিন্তু আসলে সৌন্দর্যের উপভোগ করার মূল মন্ত্রটা এখানে। একেবারে টপে আসছি, এখান থেকে হচ্ছে বেস্ট ফাইনাল ভিউটা দেখা যায়। এই যে হাতিও খুঁজে পেলাম, দেখেন গাছ দিয়ে বানানো। এর আগে দেখেছিলাম হচ্ছে ঘোড়া, এটার পেছনে হচ্ছে হাতি। এই যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে, মোটামুটি অন্ধকারও হয়ে আসছে। দেখেন এই যে রাতের ভিউটা হচ্ছে ডিফারেন্ট। দিনের ভিউটাতে আপনি দেখতে পাবেন হচ্ছে ন্যাচারাল কালার, রাতের ভিউটা কিন্তু দিনের ভিউর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। কারণ হচ্ছে সূর্যের রশ্মিতে আপনি যে ন্যাচারাল ভাইবটা পাবেন, এটা রাতের ভিউতে আপনি পাবেন না। কারণ রাতের ভিউতে হচ্ছে লাইটিং এর, এখানে কোনো ন্যাচারাল ভাইব তেমন একটা পাওয়া যায় না। তবে হ্যাঁ পাওয়া যেত যদি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল হতো, ন্যাচারাল ফ্লাওয়ার অথবা ন্যাচারাল গাছপালা যদি না হতো, আর্টিফিশিয়াল হলে তখন আপনি লাইটের আলোতে তখন আপনি একটু ডিফারেন্ট ভাইব পেতেন। ফ্লাওয়ার্সের ন্যাচারাল ভাইবটা যদি আপনি পেতে চান তো ডেফিনেটলি আপনাকে বিকালে আসতে হবে এই দুবাই মিরাকেল গার্ডেনে, তাহলে আপনি পুরো ন্যাচারাল ভাইবটা আপনি পেয়ে যাবেন। আর যদি সন্ধ্যার পরে আসেন তাহলে আপনাকে লাইটের ভাইব নিতে হবে, বাট লাইটের ভাইবটাও তত একটা খারাপ না, কিন্তু আপনাকে ন্যাচারাল ভাইবের জন্য আসতে হবে বিকেলবেলা। বেশি রোদের তাপমাত্রায় আসবেন না, বিকেলবেলা আসবেন যখন সন্ধ্যা হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বাকি থাকবে। তখন আপনারা একবার সূর্যের রশ্মির সাথে গার্ডেনের মজাটা পেলেন এবং কি পরবর্তীতে লাইটের সাথে বাকি মজাটা নিলেন। এখানে একটা লেকের মতো আছে, এটার মাঝখানে হচ্ছে আরবরা যেভাবে পানি সংরক্ষণ করতো, এই যে এটার একটা ডেমো দেয়া আছে এখানে। আর পাশে হচ্ছে একটা বোট যেটা থেকে পানি পড়তেছে, মানে ক্রিয়েটিভিটি আর কি দেখাচ্ছে, সৌন্দর্য বাড়ানোর জন্য কত কিছুই না করে। সুভিনিয়ার্স শপসও আছে এখানে, আরবদের কালচারাল অনেক কিছুই পাওয়া যায়, তাদের ট্র্যাডিশনাল ড্রেস আপ সহ। সো যারা এখানে বিশেষ করে ট্যুরিস্টে আসে, অ্যাকচুয়ালি তারাই এগুলা রেসিডেন্স বা পার্মানেন্টলি এখানে থাকে তারাও ক্রয় করে, খুবই কম। বিশেষ করে যারা হচ্ছে ট্যুরিস্ট হিসেবে আসে তারাই এগুলা ক্রয় করার আগ্রহে থাকে। এই যে চলে আসলাম আবার সেই ঘোড়ার সামনে, একেবারে ময়ূর হাতির মাঝামাঝি চলে আসছি। এই যে এক পাশে ময়ূর, আরেক পাশে হচ্ছে সেই হাতি যেটা উপর থেকে দেখিয়েছিলাম। সো একেবারে নিচে চলে আসছে এখন। সো ময়ূরগুলা দেখেন, এই যে ময়ূরটা যেভাবে বানিয়েছে, এটার বডির উপরে হচ্ছে ফুল গাছ। গাইজ, এই গার্ডেনের ভিতরে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এই যে দেখেন এগুলা কিন্তু অ্যাকচুয়ালি তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। এই যে এই জায়গাগুলোতে তারা বসে পাহারা দিত যে কেউ কোনো দেশ থেকে বা কোনো দলবল নিয়ে হামলা করতেছে কিনা। এই জায়গাগুলোতে বসে তারা এখান থেকে হামলাও করতে পারতো এবং কি তারা খবরও পেত যে কেউ হামলা করতে আসছে কিনা। অনেক সুন্দর কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা, রাইট? এখন যেই জায়গাটাতে আসছি এখানে দেখেন হচ্ছে ব্যাঙের ছাতার মতো অনেকগুলা ঘর আছে, এই যে এগুলা। তারপরে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলা টয় কার আছে। এই যে এখানে অনেক কালারফুল লাইটিং, মাই গড অনেক সুন্দর কিন্তু আসলে, রাইট? পাড়া নিয়ে তারপরে এগুলা রাইড করতে হয়। তারপরে এখানে 360 ডিগ্রি আপনি ভিডিও ক্যাচ করতে পারবেন। এই যে, বাট এগুলো সবগুলো হচ্ছে কস্টলি, এগুলো কোনো কিছু এখানে ফ্রি নাই। শুধু একবার 73.50 দিরহাম দিয়ে ঢুকবেন, তারপরে এই রাইডগুলোর জন্য আবার আলাদা করে টাকা দিতে হবে। এই যে ব্যাঙের ছাতার মতো যে ঘরগুলা, এগুলো কিন্তু আসলে দেখতে অনেক 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 ফ্যান্সি লাগতেছে, কারণ হচ্ছে কালার এবং কি লাইটসের জন্য। বাট এগুলো দিনের বেলা হচ্ছে ভিন্ন রকম একটা দৃশ্য দেখা যাবে এগুলাতে। এই যে দেখেন, এই যে টয় কার, একজন চালাচ্ছে আর একজন বসে বসে গুলি চালাচ্ছে। ওই যে দেখেন ওইটা হচ্ছে গুলির মতো। ওয়াও, নাইস। এই যে বাচ্চাদের টয় গাড়ির স্টেশন হচ্ছে এখানে, এখান থেকে আপনাকে ভাড়া নিতে হবে। লেট মি চেক হাউ মাচ ইজ ইট। এই কারগুলো যদি ভাড়া নিতে চান তাহলে 100 দিরহাম আপনাকে পে করতে হবে ফর 10 মিনিট অনলি। আর 10 মিনিট পরে এটা অটোমেটিক্যালি ভিতরে চলে আসবে, আপনাকে নিয়ে আসতে হবে না। বাট 10 মিনিট আপনি নিজের ইচ্ছা মতো চালাতে পারবেন, তবে শুধু এই গ্রাউন্ডের ভিতরে, এই এরিয়াটার মধ্যে। দ্যাটস ইট গাইস। এই যে দেখেন কালারফুল হাতি, এটার মুখ থেকে আবার পানি বের হচ্ছে। সবসময় হাতি পানি খায়, এটাতে পানি ছাড়ে, কারণ হচ্ছে এটা দেখার, যার কারণে এটার মুখ থেকে পানি বের হচ্ছে। সো কিছু একটা করে তো এটাকে ক্রিয়েটিভ বানাতে হবে, ডেফিনেটলি ওইটাই করেছে তারা।
অনেক কালারফুল এবং কি সুন্দর। পাশে হচ্ছে রাউন্ড শেপের লাইট, অনেক সুন্দর করে বানিয়েছে কিন্তু এই জায়গাটা। আর এই পাশটা দিয়ে দেখেন একটা ওয়াটার ফাউন্টেন আছে। লেটস গো ক্লোজ। এই যে ক্লোজ আসলাম, দেখেন এখানে কালারফুল লাইটসের সাথে হচ্ছে পানি উপরের দিকে উঠতেছে, যেটাকে বলে ওয়াটার ফাউন্টেন। এই যে এই দিকটাতে নিচে হচ্ছে পাথর, আর এখানে দেখেন কি সুন্দর ফুলের বিভিন্ন ধরনের গাছ। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিট। এটা হচ্ছে একটা এক্সিট, বাট এটা ফ্রি অ্যান্ড এক্সিট দুটোই, কিন্তু এটা মেইন এন্ট্রেন্স না। ঠিক আছে, এক্সিট আপনি যে কোনো জায়গা দিয়ে নিতে পারেন, এটা আপনার সুবিধার্থে। বাট আপনি এন্ট্রি নিতে চাইলে হচ্ছে মেইন এন্ট্রেন্স যেটা, সেটা দিয়ে আপনি এন্ট্রি নেবেন। আর সেটা হচ্ছে আমি যেটাতে এন্ট্রি নিয়েছিলাম, সেটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এই যে এখানে আরেকটা ডিজাইন দেখেন, এটা হচ্ছে চায়ের কেতলি, যেটা থেকে আমরা চা ডালি। সো এরকমভাবে ডালতেছে, বাট এটা থেকে ফুল বের হয়ে আসছে। রাইট, এরকমই দেখাচ্ছে, বাট নাইস, ভেরি নাইস। গাইজ, এই মিরাকেল গার্ডেনে 120 জাতের ফুল আছে। তার মধ্যে 3 জাতের ফুল হচ্ছে সবচেয়ে বেশি দেখলাম আমি। সেটা হচ্ছে গাঁদা ফুল, পেটুনিয়া আর হচ্ছে সূর্যমুখী। এই 3 জাতের ফুলই বেশি দেখা গেল। এই পেটুনিয়া হচ্ছে এগুলার মধ্যে আপনার পিঙ্ক আছে, হোয়াইট আছে, রেড আছে, বিভিন্ন ধরনের কালার আছে। এই যে এটা হচ্ছে পার্পল। সো এরকম ধরনের অনেক আছে। এই যে পেছনে হচ্ছে আপনার সূর্যমুখী আর হচ্ছে পেটুনিয়া। এই যে এই কালারগুলা, এই জাতের ফুলগুলা বিভিন্ন কালারের আপনি দেখতে পাবেন। এই গার্ডেনটা মূলত সকাল 9টা থেকে খোলা থাকে, বাট সকাল 9টা তো আসাটা অসম্ভব, কারণ হচ্ছে দিনের বেলা যেরকমই সূর্য তাপমাত্রা থাকুক, তারপরে তো একটু গরম লাগবেই। তার থেকে বেটার আপনি একটু বিকালের দিকে আসবেন, যখন সন্ধ্যা হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বাকি থাকবে। অনেক ঘোরাঘুরি হলো, পেটেও খিদা লেগেছে, দেখি কিছু একটা খাওয়া যায় কিনা। সো ইন্ডিয়ানই খাওয়ার চেষ্টা করতেছি। আমি এখন আছি হচ্ছে দাবা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে। এই যে এটা দাবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দেখি এটার প্রাইসটা কেমন। এই যে এ হচ্ছে তাদের শপ, আর এটা হচ্ছে মেনিউতে তো ও মাই গড, একটা পানির বোতলের দাম হচ্ছে 5 দিরহাম, সফট ড্রিঙ্ক হচ্ছে 10 দিরহাম। বাপরে, এত দাম দিয়ে কিভাবে? পানিপুরি 25 দিরহাম। হাউ ইজ দিস পসিবল? কিভাবে খাবো এত দাম দিয়ে? হলে বেশ থালি 60 দিরহাম। এরকম একটা থালি হচ্ছে 60 দিরহাম। যে দাম দেখলাম, মানে আমি যদি একজন খাই, আমার মনে হয় আমার 100 দিরহাম লেগে যাবে। 100 দিরহাম দিয়ে আমি একবেলা খাবো, তাও আমার পেট পুরে কিনা, ঠিকঠাক মতো আমার টেস্ট পাই কিনা, তাও তো সন্দেহ। এর থেকে বেটার আমি দেখি বাইরে গিয়ে কোথাও খেয়ে নেবো। সো গাইজ, এক্সিট নিয়ে নিলাম। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্স, যেটাকে বলে দুবাই মিরাকেল গার্ডেনের মেইন গেট। এই যে এটা, আর এই পাশটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স। এই যে লেখা আছে দেখছেন আপনারা, এই যে এন্ট্রান্স, তারপর ওই পাশটাতে হচ্ছে এক্সিট। মেইন এন্ট্রান্স অ্যাকচুয়ালি মূলত এটাই, আর বাকি আরো যে দুইটা আছে, ওই দুইটা দিয়ে আপনি গেলে এই যে ভিউটা আপনারা পাবেন না। এই যে এখানে দুবাই মিরাকেল গার্ডেনের যে ভিউটা, এখানে এটা পাবেন না। আর আপনারা যদি বাসে করে আসেন, অ্যাকচুয়ালি মিরাকেল গার্ডেনে এখানে কিন্তু বাসে করেও আসা যায়। এটা বাস আসে হচ্ছে মল অফ এমিরেটস এর মেট্রো স্টেশন থেকে। ওইখান থেকে 105 নাম্বার বাস আসে হচ্ছে এই মিরাকেল গার্ডেনের মিডল গেটে। মিডল গেট থেকে আপনাকে মেইন গেটে আসার জন্য 5 থেকে 6 মিনিট ওয়াকিং করতে হবে। আর যদি আপনি ট্যাক্সি করে আসতে চান, তাহলে আপনাকে এখানে নামাবে, এই যে এই পার্কিং গুলাতে। আর যদি আপনি প্রাইভেট কার নিয়ে আসেন, তাহলে আপনি এখানে পার্ক করতে পারবেন। একেবারে এন্ট্রান্সের সামনে যে পার্কিংটা, সেটা হচ্ছে পে পার্কিং। আর ওই পাশটাতে যদি যান, তাহলে আপনাদেরকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা ওইখানে ফ্রি পার্কিং পেয়ে যাবেন, যদি আপনারা নিজেরা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আমি অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। 73.5 দিরহাম কিছুই না, যেই তুলনায় তারা এখানে 15 কোটি শুধু হচ্ছে ফুল, আর সব মিলিয়ে হচ্ছে 25 কোটি ফুল এবং কি অন্যান্য গাছপালা মিলিয়ে 25 কোটি গাছপালা এবং কি ফ্লাওয়ার্স দেখে আসলাম 73.5 দিরহাম দিয়ে। আনবিলিভেবল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের ভিডিওটা। এখানে শেষ করতে হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো প্লেসে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, আর লাইক দিতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো দেখা হবে অন্য কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।